আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তারা তো বুঝেই গিয়েছেন আজকের কথা কি সম্পর্কে হতে চলেছে। একটু আগে আমরা সংবাদে দেখলাম যে ইরানের একটা মিসাইল আঘাত এনেছে কাতারে এবং সেখানে লণ্ডভণ্ড করে ফেলেছে। শুধু তাই না, ইরান একটা তেলবাহী জাহাজে কিন্তু ফিল্মি স্টাইলে একটা হেলিকপ্টার নিয়ে গিয়েছে, সেখান থেকে লাফিয়ে পড়লো আইআরজিসির কিছু সেনা এবং সেই তেলবাহী জাহাজটাকে কিন্তু নিজেদের কবজায় নিয়েছে। সেটা একটা মার্কিন তেলবাহী জাহাজ, অনেকে ধারণা করছে এটাই হতে পারে। আর এদিকে কিন্তু নেতানিয়াহু বলেছে, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেছে দীর্ঘকাল ধরে এই যুদ্ধ চলবে না। তার মানে বোঝা যাচ্ছে তাদের ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে, তাদের ক্যালসিয়ামে ভাটা পড়েছে, যার কারণে। আর এদিকে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে হুঙ্কার ছেড়ে বলেছেন যে তাদের যে দূতাবাসে আঘাত আনা চলেছে সেই আঘাতের কারণে তাদের ইরানের উপর কিন্তু করা আঘাত আনা হবে, ইরানের উপর ব্যবস্থা নেওয়া হবে। আর এদিকে কিন্তু আমেরিকার ম্যাক্সিমাম জনগণ কিন্তু মনে করে এই যুদ্ধটা অবৈধভাবে ট্রাম্প প্রশাসন পরিচালনা করতেছে। ট্রাম্পকে এর জন্য কিন্তু অনেকেই দায়ী করতেছে যে এই যুদ্ধ কিন্তু আমেরিকানরা চায় না। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কমলা হ্যারিস বলেন ট্রাম্প কিন্তু এটা এক প্রকার হঠকারিতামূলক সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু আইনি জটিলতায় পড়তে চলেছে ট্রাম্প। আর এদিকে কিন্তু আমরা ইসরায়েলে দেখেছি, ইসরায়েলের কিন্তু অবস্থা শোচনীয়। ইসরায়েলের বিভিন্ন জায়গায় কিন্তু ধ্বংসস্তূপ দেখা গিয়েছে, তাদের কিন্তু তেল শোধনাগার কেন্দ্র কিন্তু একবার মাটির সাথে মিশে গিয়েছে, সেখানে বন্যার সৃষ্টি করে ফেলেছে ইরানি মিসাইল। আর ইরানের অবস্থাও কিন্তু ভালো না, ইরানে কিন্তু একের পর এক মিসাইল হামলা এবং বিমান হামলার কারণে ইসরায়েল কিন্তু ব্যতিব্যস্ত করে ফেলেছে ইরানকে। কিন্তু ইরান কিন্তু আগে থেকে জানতো তাদের উপরে এই হামলাটা হবে, এই হামলা যে হবে তার আগে থেকেই জানতো। তার জন্য কিন্তু ইরান বিপুল রসদ কিন্তু আগে থেকে সংগ্রহ করে রেখেছে। তারা কিন্তু তেল, গ্যাস, তারপরে আপনার জ্বালানি থেকে শুরু করে খাদ্য, ঔষধ এগুলো কিন্তু মজুত করে রেখেছে ইরান আগে থেকেই। আর অনেকেই বলছে আয়াতুল্লাহ আলী খামেনি এখনও বেঁচে আছেন, তিনি বহাল তবিয়তে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এই কথার সত্যতা আমাদের জানা নেই। তো আমরা আরও দেখেছি যে সৌদি আরবের উপর ইরান কিন্তু ক্ষেপণাস্ত্র আঘাত করেছে আরামকোর উপর। আর সেই তেল শোধনাগার কিন্তু পুরাপুরি ধ্বংস না হলেও এটা যে বহু ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সৌদির একটা মাধ্যম দাবি করেছে যে সৌদি আরব সম্পর্কে মিথ্যা প্রচার করা হয়েছে, যে সৌদি আরব চাপ দেয়নি, ট্রাম্পকে চাপ দেয়নি এই যুদ্ধ লাগানোর জন্য। কিন্তু ওয়াশিংটন পোস্ট থেকে কিন্তু বলা হয়েছে সৌদি আরব যুদ্ধ লাগানোর জন্য চাপ দিয়েছে। আর বাংলাদেশে কিছু মানুষ কিন্তু ইরানের বিপক্ষে কথা বলতেছে, তারা আমেরিকার পক্ষ নিয়েছে, তারা ধর্মীয় কথা বলে ধর্মের দোহাই দিয়ে ইরানকে ছোট করতেছে। তারা কিন্তু তাদেরকে বয়কট করা উচিত, বাংলাদেশের মানুষের উচিত হবে, এটা অনেকেই বলতেছে। তারা নিজেকে সহি দল বলে, তারাই কিন্তু আসলে বাংলাদেশে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করতেছে। তাদের বিচার যেন হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।